হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে ম্যাচের মধ্যে রান্না করে খাই। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে সিম ভাজি তৈরি করবেন। তো এর জন্য প্রথমত সিম লাগবে, তারপর সিম আলু ভাজি করবো, যেমন আলু নিলাম আর পেঁয়াজ আর পরিমাণ তেল টেল যা কিছু লাগে সব কিছু পরে নিব। তো প্রথমে আমরা সিমগুলো এখান থেকে কুটে নিব, সুন্দর করে কুটে নেবেন এভাবে। ডান্ডিটা রয়েছে সেটা আমরা এখান থেকে ছেলে নেব। তো এবার মূলত আপনি সবগুলো সিম ছেলে নেবেন। তো এরপর এখান থেকে আমরা আলুগুলো কেটে নিব, আলুগুলো ছেলে নেবেন এখান থেকে। এইভাবে আলুগুলো ছেলে নেবেন, একটু সুন্দর করে ভিডিও দেখুন, তাহলে আমি আশা করি আপনারাও শিখে যাবেন, খুব সহজ। তো এইভাবে আলু আসছে আমাদের কুটে না করে কমপ্লিট। এই যে আলু আসছে কুটে নিচ্ছি। এবার আমরা এখান থেকে পেঁয়াজ কেটে নিব, পরিমাণ মতো সবগুলো ছিলতে হবে। এই পরিমাণের লিস্টটা আমি উপরে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন কতটুকুর জন্য কতটুকু লাগবে। আর অথবা আপনি একটা আন্দাজ করে দিতে পারেন, যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে একটু আন্দাজ করে দিবেন, তাহলেই হবে, কোনো সমস্যা নেই। মোটামুটি আমরা 4টা পেঁয়াজ কেটে নেবো, সব দেশি পেঁয়াজ। এবার আমরা আলুগুলো এখান থেকে মাপ করে কেটে নিব। অবশ্যই আমাদের আলুগুলো কাটতে হবে, তা আমি এখান থেকে মাপ করে কেটে নিচ্ছি। খুব সুন্দর করে কেটে নেবেন আলুগুলো, এইভাবে মূলত কেটে নিতে হবে। তা আমি একটা আলু কেটে দেখাচ্ছি আপনাদেরকে। আলু কাটা খুবই সহজ, শুধুমাত্র প্র্যাকটিসের দরকার কয়েকদিন, এই আর কি। এইভাবে নিয়ে কেটে নেবেন খুব সহজ। বড় হলেও সমস্যা নেই, কারণ ধুতে হবে, আবার সুন্দর করে ধুয়ে নিতে হবে। তো এবার আপনাদেরকে পেঁয়াজ কেটে দেখাবো। পেঁয়াজটা কুচি কুচি করে সুন্দর করে কাটতে হবে পেঁয়াজ। এবার আমরা পরিমাণ মতো মরিচ কেটে নিব। মূলত মরিচগুলো আমি কিন্তু ফালা করে নেবো এভাবে। তো ফালা করে নেওয়ার পর এখান থেকে দিয়ে দেবো। আপনি ঝাল যেরকম খাবেন সেরকম মূলত নেবেন। আমি এখান থেকে আবার পরিমাণ মতো ঝাল দিয়ে দিচ্ছি। একটু সুন্দর করে কন্টিনিউ করে দেখুন, তাহলে আমি আশা করি আপনি এখান থেকে রান্না করতে খুব সহজে রান্না করতে পারবেন সিম আলু ভাজি। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনার সুন্দর হাতটি দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এরকম আমার লাইফস্টাইল ব্লগ সর্বপ্রথমে পাওয়ার জন্য। আর বেশি মরিচ দেবো না, সেক্ষেত্রে ঝালটা আবার বেশি হয়ে যাবে। তো ফাইনালি আমাদের সিম আলু ভাজির জন্য তরকারি কাটা শেষ। এগুলো এখন তো ধুবো এবং উঠাই দেবো। তো চলুন এবার চুলের মধ্যে দাও।